সারা দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন তথ্যে আরও কিছু খবর জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি। চুয়াডাঙ্গায় জামায়াতের প্রচার বিভাগের আয়োজনে নবীন সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের হিলিতে গ্রীষ্মকালীন তরমুজের চাষ বাড়াতে ও কৃষকদের তরমুজ চাষে উৎসাহিত করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে কালোবাজারে বিক্রি হওয়া ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নে সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান এই স্লোগানে খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। লক্ষ্মীপুর প্রেসক্লাবে জেলা সাহিত্য সংসদের উদ্যোগে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪শে মে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ সফল করার লক্ষ্যে পাবনা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সুবর্ণ সিটির উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙচুর চালিয়েছে যুবদল নেতাকর্মীরা। এ সময় তারা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর ও একজন ক্যামেরা পার্সনকে পিটিয়ে আহত করে। রংপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে রোড সেফটি সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিটিআই হলরুমে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।